সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি একটি সফল বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে একক মেডিসিন সিলেকশনের মাধ্যমে চিকিৎসা করা হয়, ফলে একজন চিকিৎসকের জন্য সঠিক মেডিসিন সিলেকশন কঠিন হয়ে দাঁড়ায়। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের যদি সঠিকভাবে হোমিওপ্যাথিক ঔষধ সিলেকশন না করে, সেক্ষেত্রে রোগী আরোগ্য লাভ করবে না। তাই চিকিৎসা সহায়ক হিসেবে হোমিওপ্যাথিক ডাক্তাররা রেপার্টরি ইউজ করে থাকেন। আমাদের রেপার্টরি অনেক কাজে দেয়, তাই একই সাথে অনেকগুলো রেপার্টরি মাথায় রেখে চিকিৎসা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। একজন চিকিৎসকের জন্য সঠিক মেডিসিন সিলেকশন করা কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের জন্য অনেকগুলো রেপার্টরি মিলিয়ে একটি সফটওয়্যার বানিয়েছেন, যেটি হচ্ছে রাডার। এই পর্বে আমি আলোচনা করব রাডার কিভাবে উইন্ডোজ 10, 11-এ ইনস্টল করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখার অনুরোধ রইল, অন্যথায় আপনার ভুল হলে ইনস্টল হবে না। চলুন শুরু করা যাক। প্রথমত ভার্চুয়াল বক্স। আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে ওরাকল ভার্চুয়াল বক্স সার্চ দেব এবং ওরাকল প্রথমে আসা ভার্চুয়াল বক্সটার টিপ দেব। তারপর স্টার্ট ডাউনলোড অপশনে টিপ দেব। তারপর ডাউনলোড হোস্ট এই জায়গায় ডাউনলোড করব। দেন ডাউনলোড হওয়ার পরে ফাইলে গিয়ে ইনস্টল করব। তারপর নেক্সট টিপ দেব। তারপর আই অ্যাকসেপ্ট এই টার্মটা ইনস্টল সিলেকশন করব। তারপর নেক্সটে টিপ দেব। তারপর ইয়েস দেন নেক্সট ইনস্টল, দেন ইনস্টল হয়ে যাবে। তারপর ভার্চুয়াল বক্সটা ওপেন করব। ফিনিশ। পরবর্তীতে আমরা ক্রোমে যাব। ক্রোমে গিয়ে WinRR নামে সার্চ দিব। তো WinRR সার্চ দেওয়ার পরে প্রথম লিঙ্কে ক্লিক করব। তো WinRR ঢোকার পরে পাশে ডাউনলোড WinRR এই অপশনে যাব। এই অপশনে ক্লিক করার পরে নিচে যাওয়ার পরে ডাউনলোড WinRR এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোড হতে শুরু করবে। আর নিচের এই লিঙ্কগুলো ইওর ইমেল অ্যাড্রেস এগুলোকে আমার ইমেল দিয়ে দিব। তার পরবর্তীতে WinRR সফটওয়্যারটি যে ফাইলে ডাউনলোড হয়েছে সেখানে যাব এবং WinRRটি ইনস্টলে টিপ দেব। ইনস্টল, ওকে, ডান। এখন আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনটি অফ করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দেব। দেন আপনি আমার দেওয়া লিঙ্কের ভিতরে ঢুকবেন এবং ঢোকার পরে সেখানে এই যে ফাইলগুলো আছে রাডার এবং Windows 7 Pro 30 বিটস এইগুলা ডাউনলোড দিবেন। ফাইলগুলো পেতে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুকের ভিডিওতে দেওয়া আছে, ওই স্থান থেকে ডাউনলোড করে নিন। এখন আমরা যে ফাইলগুলো ডাউনলোড দিয়েছি সেই ফাইলগুলো একটা ফোল্ডারের ভিতরে এনে রাখবো। দেন ভার্চুয়াল বক্স ওপেন করব। ভার্চুয়াল বক্সে ওপেন করে এখানে নিউ এই অপশনটা যাওয়ার পরে আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, সেখানে উইন্ডোজ বা আমাদের যে কোনো একটা নাম দেওয়া লাগলে সেটা আমরা দিব। আমরা এখানে Windows 7 রাডার দিয়েছি। দেন তারপর আমরা সেই ফাইলটা কোথায় রেখেছি, উইন্ডোজের ফাইলটা, সেই উইন্ডোজ ফাইলটা আমাদের যে ফোল্ডার সেই ফোল্ডারে সিলেকশন করব। সিলেকশন করার পরে 32 বিট উইন্ডোজ এটা আছে কিনা সেটা দেখব। তারপর স্কিপ দিব। তারপর আমরা হার্ডওয়্যার অপশনে যাব। হার্ডওয়্যার অপশন থেকে আমরা একটু মেমোরি বাড়ায় রাখবো। বেস মেমোরি 2 জিবির মতো রাখবো। প্রসেসর আপনার মতো রাখতে পারেন, 1-2 করে দিতে পারি। দেন আমরা ফিনিশ দিব। এরপরে আমরা সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে আমরা প্রথমে যাব বেসিকে আমরা উইন্ডোজ মাইক্রোসফট ঠিক আছে, উইন্ডোজ 32 এটা দিব। তারপর সিস্টেম আছে, সিস্টেম আমরা যাই। সিস্টেমে যাওয়ার পরে এখানে আমাদের যে অপশনগুলো আছে সেটা ছিল, এদিকে ফ্লপি অফ করে দিব। তারপর হচ্ছে যে আবার একটু মনে রাখি জেনারেলে যাব। জেনারেলে গিয়ে অ্যাডভান্সে যাব।
অ্যাডভান্স অপশনে যাবে। অ্যাডভান্সের জায়গায় ডিসেবল দেওয়া আছে থেকে বাই ডিরেকশনাল করে দিব তোমরা। দেন আমরা এখানে সবই দিলাম। তারপর হচ্ছে পয়েন্টিং ডিভাইস, এই জায়গায় ইউএসবি মাল্টিটাচ ট্যাবলেট এটা দিব। তারপর ডিসপ্লে যাব, ডিসপ্লে গিয়ে আমরা মেমোরি বাড়িয়ে দিব, কারণ ডিসপ্লে ভিডিও মেমোরি দিলে আমাদের ডিসপ্লে ভালো দেখা যাবে, ভালো ফুলফিল আসবে। তারপর স্টোরেজে যাব, স্টোরেজে যা দেখতেছি আমাদের উইন্ডোজ স্টোরেজে সেট আপ করা আছে। যদি আপনাদের সেট আপ করা না থাকে ওইখান থেকে আপনারা সেট আপ করে নেবেন, চুজ অপশন থেকে আপনাদের যেই ফাইলে দেওয়া আছে সেখানে সেট করে নেবেন। তারপর ওকে, দেন স্টার্ট দিব। তো স্টার্টটি দেওয়ার পরে এরকম যদি মেসেজ আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ভিডিওতে দেওয়া হবে। আর যদি এরপরে আমরা লোকাল ডিস্কে যাব, লোকাল ডিস্ক থেকে আমরা প্রোগ্রাম ফাইল থেকে ওরাকল, তারপর ভার্চুয়াল বক্স, তারপর ড্রাইভস, তারপর ভার্চুয়াল সাব, এই ফাইলটা অনেকের থাকতে পারে ভার্চুয়াল অন্য নামে, ভার্চুয়াল আইং বা ভার্চুয়াল সাব। তো ভার্চুয়াল সাব এই ফাইলটি ইনস্টল করব। ইনস্টল হওয়ার পরে দেন আমরা সার্চ বাটনে যাব, সার্চ বাটনটি দিয়ে সিএমডি ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা লিখব এসসি স্পেস স্টার্ট স্পেস, যে ফাইলটার নাম দেওয়া আছে সেই ফাইলটা লিখব VBOX sub। ওকে, দেন আমরা ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে আমরা ওকে চলে যেয়ে আমরা যাব হচ্ছে সার্চ বাটনে। সার্চ বাটনে আমরা লিখব হচ্ছে সার্ভিসেস পেলাম। সার্ভিস ওপেন করব। ওপেন করার পরে স্ক্রলিং করে নিচে যাব। আমরা পেয়ে গেলাম ভার্চুয়াল বক্স সিস্টেম সার্ভিস। এই সার্ভিস এখানে স্টার্ট দিব। স্টার্ট হচ্ছে। স্টার্ট হওয়ার পরে আমরা রিস্টার্ট অপশনে যাব। ওখানে স্টপের নিচে রিস্টার্ট অপশন, এটা টিপ দেব। টিপ দেওয়ার পরে আমরা ক্লোজ করব। ক্লোজ করে আমরা আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট দিব। কম্পিউটারটাকে রিস্টার্ট দিলাম। দেন আমরা ঢুকলাম হচ্ছে স্টার্ট বাটনে, ওরাকলে ঢুকলাম। ওরাকলে ঢুকে স্টার্ট দিলাম। তো আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। ইয়েস, আমাদের ভার্চুয়াল বক্সটা ওপেন হয়ে গেছে। আমাদের এই সমস্যা নেই। যাদের ভার্চুয়াল বক্সে প্রবলেম হয়, এরকম মেসেজ আসে, এই ধরনের মেসেজ আসে, সেক্ষেত্রে তারা এইভাবে করবেন। আর যাদের ডিরেক্ট এইভাবে ঢুকে যাবে তারা আপনারা এইখান থেকে কন্টিনিউ করবেন। প্রথমে নেক্সট, তারপর ইনস্টল নাও, দেন রাডার ফোল্ডার ফাইলে যাব। রাডার ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে ওরাকল ভার্চুয়াল বক্সে যাব। ওরাকল ভার্চুয়াল বক্স থেকে আমরা যাব ডিভাইসেস থেকে ইনসার্ট গেস্ট এডিশন সিডি ইমেজ, এটার উপর ক্লিক করব। দেন আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে সিডি ড্রাইভ এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে যে উইন্ডোজ এডিশনস এইটার উপরে ক্লিক করব। ইনস্টল ওপেন দিব। ওপেন দেওয়ার পরে ইয়েস, তারপরে
আমরা ক্লোজ করার পরে নেক্সটে টিপ দিব, তারপর নেক্সট, তারপর ইনস্টল। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। তো রিবুট দিব আমাদের এটা। তো রিবুট হওয়ার পরে আমাদের ভার্চুয়াল বক্সটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার ফলে আমরা বাইরে থেকে বিভিন্ন ফোল্ডার ভিতরে আনতে পারবো। তো আমরা কি করলাম, বাইরে থেকে গেস্ট ফোল্ডার রাডার যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করছি সেই ফাইলটা আমরা এই ভার্চুয়াল বক্সের ভিতরে আনবো ড্র্যাগ এন্ড ড্রপ করে। তো আমাদের ফাইলটা এসে পড়েছে। তারপরে আমরা আমাদের রাডার সফটওয়্যার ফাইলটা যাব, ফাইলটা কাট করে আমরা কি করব, আমাদের ভার্চুয়াল বক্সের ফাইল ম্যানেজারের লোকাল ডিস্কে যাব। লোকাল ডিস্ক থেকে প্রোগ্রাম ফাইলে আমরা পেস্ট করে দেব। আমরা লোকাল ডিস্কে প্রোগ্রাম ফাইলটা পেস্ট করলাম। এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট, এখানে সিকোয়েন্স মেনটেন করে আগাবেন। তো প্রথমে আমরা রাডার ফাইলে ঢুকব। রাডার ফাইলে ঢোকার পরে আমরা যাব CKS এই ফাইলের ভিতরে। আমরা CKS ফাইলটার উপরে ক্লিক করব। CKS ফাইলটার উপরে ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে সেটআপ এই ফাইলটার উপরে ক্লিক করব এবং ইয়েস বাটনে টিক দেব। দেন আমরা উপরে যাব, উপরে যে বিন নামক ফাইলের ভিতরে যাব। এই বিন নামক ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা উপর থেকে আমাদের ফাইলের চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমরা নিচে যাব, নিচে যেয়ে রাডার নামক একটি ফাইল থাকবে, সেই ফাইলটা স্ক্রল করে টাস্ক বারে নিয়ে আসবো। ওকে, দেন ক্লোজ করে দিব। তারপরে রাডার অন করব। ইয়েস, আমাদের রাডার অন হয়ে গেছে। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে কি স্টিকিং এবং রাডার ইউজের ধারাবাহিক পর্বে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। স্বাস্থ্য সম্পর্কে জানতে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।